এখানকার প্রত্যক্ষদর্শীরা এবং সেই সাথে এখানকার যে গৃহকর্মী যিনি দেখভালের দায়িত্ব এইসব মেয়েদের দেখভালের দায়িত্ব পালন করেন, তিনি যেমনটা জানিয়েছেন গত রাতে 2টা-2:30টার দিকে তার যে রুম রয়েছে পঞ্চম তলার, সেই পঞ্চম তলার রুমের ভেতরে সামনে গিয়ে তাকে ঝুলন্ত ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং সেই রুমে আসলে আর কেউ প্রবেশ করেছে কিনা সেটি দেখছেন। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। ডিবি পুলিশ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সদস্যরা সেটি করছেন। এই যে সিসিটিভি ফুটেজে কিন্তু জান্নাতারা রুমি, যিনি ধানমন্ডি শাখা এনসিপির যুগ্ম সমন্বয়কারী, গত 15 আগস্ট তিনি ধানমন্ডি 32-এর সামনে এক মহিলার সাথে আলোচিত হন। আওয়ামী লীগপন্থী এক মহিলাকে মারধরের ঘটনায় তিনি সমালোচিত হয়েছিলেন, ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সেই ঘটনা। তারপর থেকেই অনেকে বলেছেন যে তিনি আসলে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, বিপর্যস্ত ছিলেন। এর ফলে মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন, এমনটাই জানা গেছে। এবং এই রুমটি সেই হোস্টেলে রয়েছে, সেই হোস্টেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখছেন তিনি ডিবি পুলিশের সদস্যরা। সেই সময়কার আগ পর্যন্ত কেউ তাদের হোস্টেলে প্রবেশ করতে পারে না, অর্থাৎ নারী কোনো শিক্ষার্থী ছাড়া হোস্টেলে থাকে না। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে এই জান্নাতারা রুমিকে কিন্তু ফোন নিয়ে তিনি ভেতরে প্রবেশের সেই দৃশ্য আমরা দেখছিলাম। এতটুকু আসলে এ পর্যন্ত সিসিটিভি ফুটেজে দেখা মিলেছে।